জনধন যোজনা জনধন যোজনাতে বিরাট খুশির খবর। ভোটে জিতেই দারুণ ঘোষণা করলেন মোদি। আপনার যদি জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি পাবেন 5,000 টাকা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আপনার যদি জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনি পাবেন 5,000 টাকা। এবার চলুন দেখে নেওয়া যে এই 5,000 টাকা কবে থেকে পাবেন এবং কারা কারা পাবেন, কীভাবে পাবেন, সবই আজকে এই ভিডিও দেখাবো। তার জন্য ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর অবশ্যই আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জনধন যোজনা বা জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট, এটা যদি আপনার থেকে থাকে তাহলে আপনি পেয়ে যাচ্ছেন বর্তমানে 5,000 টাকা, যেটা মোদি ভোটে জেতার পরেই ঘোষণা করেছেন যে যাদের জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট আছে সেই সমস্ত উপভোক্তাদের দেওয়া হবে 5,000 টাকা। এবার চলুন দেখে নিচ্ছি এই 5,000 টাকা আপনি কবে থেকে পাবেন। 1,17,015.50 কোটি টাকা সুবিধাভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে জমা করেছে ভারত সরকার। দারুণ খবর প্রকাশ্যে, প্রধানমন্ত্রী জনধন যোজনার অধীনে এই টাকা দেওয়া হচ্ছে। ভারত সরকার দ্বারা প্রধানমন্ত্রী জনধন যোজনা শুরু করার মূল উদ্দেশ্য হলো দেশের সমস্ত নাগরিকদের জন্য ব্যাংকিং সুবিধা উপলব্ধ করা। এই প্রকল্পের সুবিধা সেই সমস্ত ব্যক্তিদেরও দেওয়া হয়েছিল যারা ব্যাংকিং সুবিধাগুলি সম্পর্কে জানেন না। এখনও পর্যন্ত দেশের প্রায় প্রতিটি গ্রামে এই প্রকল্পের আওতায় অ্যাকাউন্ট খোলা হয়েছে, যার ফলে অনেক দরিদ্র মানুষও উপকৃত হয়েছে। আপনি শহরে থেকেও খুলতে পারেন কিনা দেখে নিন। প্রধানমন্ত্রী জনধন যোজনার কী কী সুবিধা পাবেন? প্রধানমন্ত্রী জনধন যোজনার সুবিধা দেশের সেই সমস্ত নাগরিকদের দেওয়া হবে যাদের কাছে ব্যাংকিং সুবিধা নেই। আপনিও যদি প্রধানমন্ত্রী জনধন যোজনার অধীনে আপনার অ্যাকাউন্ট খোলেন, এখন হচ্ছে 1 লাখ টাকা পর্যন্ত দুর্ঘটনা বিমা প্রদান করা হবে। দুই নম্বর হচ্ছে প্রতিটি পরিবারের একটি অ্যাকাউন্টে 5,000 টাকার ওভারড্রাফট সুবিধা দেওয়া হবে। 3 নম্বর, আগ্রহী সুবিধাভোগীরা যে কোনো ব্যাংকে জনধন অ্যাকাউন্ট খুলে কোনো নথি ছাড়াই 10,000 টাকা ঋণ পেতে পারেন। কারা এই প্রকল্পের সুবিধা পাবেন না? এখন হচ্ছে এর অধীনে অপ্রাপ্তবয়স্ক অ্যাকাউন্টধারীদের সুবিধা দেওয়া হবে না। তিনি হচ্ছে কেসিসি অথবা জিসিসি ঋণ গ্রহীতাদের এর অধীনে সুবিধা দেওয়া হবে না। তিনি হচ্ছে এই প্রকল্পের অধীনে পরিবারের শুধুমাত্র একজন সদস্যকে সুবিধা দেওয়া হবে। যেন হচ্ছে পিএম জনধন প্রকল্পের সুবিধা কেন্দ্রীয় বা রাজ্য সরকারের সরকারি কর্মীরা তুলতে পারবেন না। পার্সোনাল ট্যাক্স জমা করা ব্যক্তিও এই প্ল্যানের সুবিধা পাবেন না। কারা এই প্রকল্পের সুবিধা পাবেন? এখন হচ্ছে নতুন জন অ্যাকাউন্ট খোলার জন্য ভারতের স্থায়ী বাসিন্দা হতে হবে। 2 নম্বর হচ্ছে এই পরিকল্পনার সুবিধা গ্রহণের জন্য আবেদকের বয়স 18 বছর থেকে আরও বেশি হতে হবে। 3 হচ্ছে পিএম জন অ্যাকাউন্ট খোলার জন্য আবেদকের সর্বোচ্চ বয়স 65 বছর হওয়া উচিত। 4 হচ্ছে 10 বছর থেকে কম বয়সের বাচ্চাদের জন্য জয়েন্ট জনধন অ্যাকাউন্ট খুলতে পারবেন। 5 হচ্ছে যে কোনো ব্যক্তি আপনার জনধন অ্যাকাউন্ট জিরো ব্যালেন্সের সঙ্গে খুলতে পারেন। এই প্রকল্পের অধীনে ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য গুরুত্বপূর্ণ নথি এখন হচ্ছে আবেদনের আধার কার্ড, অর্থাৎ যিনি আবেদন করেন তার আধার কার্ড লাগবে। 3 হচ্ছে মোবাইল নাম্বার। 3 হচ্ছে ঠিকানার প্রমাণ, যেন হচ্ছে প্যান কার্ড। 5 হচ্ছে পাসপোর্ট সাইজ ছবি। এই প্রকল্পের অধীনে ব্যাংক অ্যাকাউন্ট কীভাবে খুলবেন? আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট খোলা না থাকে তাহলে দেখে নিন। এখন হচ্ছে প্রধানমন্ত্রী জনধন যোজনা 2024-এর অধীনে একটি অ্যাকাউন্ট খুলতে ভারতের সমস্ত আগ্রহী ব্যক্তিদের নিকটতম ব্যাংক শাখায় গিয়ে একটি জনধন অ্যাকাউন্ট খোলার জন্য একটি আবেদনপত্র নিয়ে নিন। হচ্ছে এরপরে এই ফর্মটিতে জিজ্ঞাসা করা সমস্ত তথ্য মনোযোগ সহকারে পড়ার পরে পূরণ করতে হবে। এছাড়া সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র এই ফর্মের সঙ্গে সংযুক্ত করতে হবে। 3 নম্বর হচ্ছে সম্পূর্ণ আবেদনপত্র সম্পূর্ণ পূরণ করার পরে আপনাকে এই আবেদনপত্রটি একবার ক্রস চেক করে নিতে হবে। আবেদনপত্র চেক করার পর এই আবেদনপত্রটি ব্যাংক কর্মকর্তার কাছে জমা দিন। 4 নম্বর হচ্ছে এরপরে আপনার আবেদনপত্র যাচাই বাছাই করে ওই ব্যাংকে আপনার অ্যাকাউন্ট খোলা হবে। আর নথিতে কোনো অসুবিধা থাকলে আপনার ব্যাংক অ্যাকাউন্ট খোলা হবে না। তাহলে বুঝতে পারলেন যে জনধন যোজনাতে আপনি যদি অ্যাকাউন্ট খোলেন তাহলে কিন্তু আপনি পাবেন 5,000 টাকা সুবিধা। এই
5,000 টাকা সুবিধা কিন্তু প্রত্যেকেই পাবেন। যারা এই জনধন অ্যাকাউন্ট খুলবেন অর্থাৎ যাদের এই জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট আছে তারাই কিন্তু এই 5,000 টাকা সুবিধা পাবেন। আর ইতিমধ্যে কিন্তু জনধন যোজনাতে টাকা দেওয়া শুরু করেছে সরকার। এই ছিল আজকের আপডেট। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং অনেক নতুন নতুন ভিডিও সবাই পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।